শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব আপনাকে যে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে তার বাস্তব প্রমাণ পবিত্র কোরআন থেকে নিয়ে আসব। দেখুন দরদী, আপনি আমি তো দূরের কথা, এমন কোনো মহামানব নেই যাকে এই জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হয় নাই। অর্থাৎ প্রত্যেকেই জাহান্নামের নানান কষ্ট যন্ত্রণা ভোগ করেই জাহান্নাম মুক্ত হতে হয়েছে। আসলে হকিকতের জাহান্নাম হচ্ছে জীবদ্দশায় নানান দুঃখ কষ্ট যাতনা সহ্য করা। কেননা মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকজিয়া। অর্থ, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সে জাহান্নামে পৌঁছিবে না, এটা আপনার পালনকর্তার ফয়সালা। হে দরদী, আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার শরীরে কোনো এক জায়গায় ফোড়া হয়েছে, তা পুজের যন্ত্রণায় তুমি ছটফট করছো, একেবারে অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণা যে হচ্ছে, এই যন্ত্রণার উপর আবার বড় যন্ত্রণা চালাতে হবে, তবেই তুমি সুস্থ হতে পারবে। কারণ ওই ফোড়াটাকে তোমাকে কাটতে হবে এবং ভিতরের পুঁজগুলো বাহির করে দিতে হবে, তবেই তুমি সুস্থ হবে। এবার তাহলে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে মহামানবগণ তো একেবারেই নিষ্পাপ, তাহলে তাদেরকে কেন জাহান্নাম ভোগ করতে এই ধরাতে আসতে হলো? দেখুন দরদী, এর উত্তর হচ্ছে মহামানবগণ তারা নিজেই নিজ ইচ্ছায় হাদি রূপ নিয়ে এই জগতে আবির্ভাব হন এবং দুনিয়ার নানান কষ্ট যাতনা ভোগ করেই স্ব ইচ্ছায় এ দুনিয়া থেকে পর্দা নেন। আর এর জন্য মহান আল্লাহ তাদেরকে পদোন্নতি দান করেন। তাই আপনাকে জান্নাত পেতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। কেননা মহান আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়ার জন্য। আর এ কথা আল্লাহ বলেছেন সূরা বালাদের ৪ নম্বর আয়াতে। হে দরদী, আপনারা সূরা তাকাসুর ভালো করে পড়ুন এবং বুঝার চেষ্টা করুন, কারণ ওখানে মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যদি তোমাদের বিশ্বাসের জ্ঞান থাকতো তবে তোমরা অবশ্যই সেই জাহান্নাম চাক্ষুষ দেখবে। অথচ আমরা প্রতিনিয়ত পবিত্র কোরআন পড়ি কিন্তু উপলব্ধি করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা মনোনিবেশ সহকারে পড়ি না, এজন্যই বুঝি না। দেখুন দরদী, পবিত্র কোরআনে এ কথাও উল্লেখ আছে যে যারা বিবেক খাটাবে না তারা কখনো মুক্তি পাবে না। তাই আপনারা মিথ্যা ভাওতাবাজি ছেড়ে দিয়ে নিজের বিবেককে, নিজের কার্যশক্তিকে আপনার ভিতর থেকে জাগিয়ে তুলুন, তবেই মুক্তি পাবেন। কেননা মহান আল্লাহ বলেছেন যারা মনোনিবেশ সহকারে কথা শোনে এবং যা উত্তম তা অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে সত্য পথ দেখিয়ে দেই এবং তাহারাই বুদ্ধিমান। হে দরদী, ভিডিওটি যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।